আসসালামু আলাইকুম। বাসমতি চাল ছাড়া কিভাবে একেবারে পারফেক্ট ভাপা কদম পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল। এখন এটাতে পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। এদিকে আমি পুরটা তৈরি করে নিব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। এখন অনবরত নেড়ে পুরটাকে আমি রেডি করে নিব যাতে নিচে পুরা না লেগে যায়। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন একটি প্যান বসিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। 1 কাপ পানিতে 1 কাপ শুকনো চালের গুঁড়া দিলেই পারফেক্ট ডোটা তৈরি হয়ে যাবে। এখন 2-3 মিনিট রান্না করে আমি ডোটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা অবস্থা করা যাবে না, গরম গরম অবস্থায় এটাকে খুব ভালো করে মতে নিতে হবে যাতে স্মুথ একটা ডো তৈরি হয়ে যায়। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি বলের শেপে ডোটাকে আমি আগে ভাগ করে নেব। ভাগ করে এভাবে হাতে গোল শেপ করে নেব, নিয়ে বাটির আকারে ডোটাকে তৈরি করে নেব। এভাবে সমানভাবে বাটির আকারে তৈরি করে নিয়ে পুরটা যে রেডি করে দিয়েছিলাম সে পুরটা এখানে দিয়ে চারদিক থেকে এভাবে চেপে চেপে কোট করে নিব যাতে কোনো ফাটল না থেকে থাকে। যখন আমরা এটা ফাবে দিব এভাবে ভালো করে কোট করে নিলে আর ফেটে যাবে না। এখন যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আমি পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই বলটাতে খুব ভালো করে চালটাকে এভাবে কোট করে নিতে হবে। আমি সবগুলো এভাবে কোট করে নেব। এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এটা কিন্তু রাইস কুকারের স্ট্যান্ড। আপনারা চাইলে যে কোনো ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি নিতে পারেন। এখন সবগুলো বল আমি এভাবে দিয়ে 30 মিনিটের জন্য রান্না করে নেব। এই ছিদ্রটাকে আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। মাশাআল্লাহ দেখুন আমার পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। এখন সুন্দর দেখা যাচ্ছে। আমি এখানে সামান্য রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে এখন 5 মিনিট ঝাল করে পিঠাগুলোকে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। একেবারে বাসমতি চাল ছাড়া এভাবে পোলাও চাল দিয়েও আপনারা এই ভাপা কদম পুলি পিঠাটা তৈরি করে নিতে পারেন। দেখতে না যত সুন্দর, খেতেও এর থেকে বেশি মজাদার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর একটি পিঠা আপনাদেরকে ভেঙে দিয়ে দিচ্ছি, ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন।